স্বর্ণের পেয়ালা থাকে, অনেক মানুষে মাঝে মাঝে দেখতে যায় স্বর্ণের পেয়ালা, বড় আদর করে, আর বাড়ি কপাল আমাকে বলে এটা মাটিয়ে ঘুরাতে নাই, আর এই বাড়ি স্বর্ণের পেয়ালা, এই আদর যত্ন পেয়ালারে করে। মাঝে মাঝে ওই লোকটা স্বর্ণের দোকানে নিয়ে পেয়ালাটার একটু মাপ দেয় যে দাম দর মানে ওজন ঠিক আছে নাকি, এই করতে করতে বুড়ো হয়েছে। এখন হঠাৎ করে মনের ভিতরে সাড়া দিছে, এই পেয়ালা রাইখে যদি মরি, এ নিয়ে তো লাগবে ছেলেমেয়ের মধ্যে কামলা কামড়ি মারামারি, কাজেই বাইসে থাকতে বাক করে যার যার ঠোক তারে তারে দিয়ে যাই। বাক করতে তো নিজেরা কবে এটা করার দেখাটি বাক করতে পারবে না, নেবে তো স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে যখন বাক করতে নেছে, তখন স্বর্ণকারের দোকানের লোহার আতুর, লোহার হাতুড়ি, সে মনে মনে কইতেছে, আরে পেয়ালা এতদিন সুমো খাইছো, এতদিন আদর আল্লাহ ছিলে, আজকে তোমারে বাটে ফেলাই দেব। শেষা কারে কয় দেখায় ছেড়ে দেব। এখন কাটতে যাইয়া পোড়াই দিয়ে যখন সেনি লাগাইয়া আতুরতে বাইরে, আতুর দিতে বাড়িতে হবে না, তার কাটা যাবে না, হাতুরে পিঠে কাইটে কাইটে টুকরো টুকরো হচ্ছে। এরপরে পিঠে পিঠে নাকের তা, কানের তা, হাতের তা, গলার তা ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। আর হাতুড়ি কয় ধরা পড়ছে আজকে বাপের কাছে, সেই যে ফেলাই দেবো বড়। এখন এই লোহার আতুর দিয়ে স্বর্ণের পেয়ালারে পিটাইয়া গুঁড়ো গুঁড়ো করে যদি সেই সে ফেলাইয়া পায়খানার মধ্যে ফেলাই দেয়, ওই স্বর্ণের পায়খানার মধ্যে ফেলাই দেয়, তবুও তার ভরি ৮০,০০০ টাকা। কতক্ষণ? কিন্তু তুমি লোহার আতুর যতই সোনার পেয়ালারে বাড়ি গুঁড়ো গুঁড়ো করো, তোমার কেজি ১২০ টাকা গা। নবী পাক মদিনায় চলে গেছেন, আল্লাহর অর্ডারে চলে গেছেন, কিন্তু মক্কা মাতৃভূমি ছিল, ঠিক না? হিজরতের সময় চলে যায় আর পিছনের দিক তাকায় তাকায় মক্কা, কাবা করে একটা ডাক মেরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। আমার মা এই মক্কা এলাকায় আছে, আমার আব্বাজান মক্কায়, আমার দাদা দাদি মক্কায়, আমার জন্মস্থান মক্কায়, এইগুলো মক্কিদের প্রতি একটা টান সর্বকালেই হুজুরের ছিল। যেহেতু হিজরতের পরে যারা মদিনায় চলে গেছে, তাদের মদিনায় তাদের দাফন হবে, এটাই ছিল শরীয়তের সিদ্ধান্ত। এজন্য হুজুর মদিনায় শুয়ে আছেন এবং থাকবেন কিয়ামত পর্যন্ত। তেমনি করে আমি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরবো, ঘুরি, আল্লাহ যদি বাঁচায় রাখে তৌফিক দেয়। রমজান পর্যন্ত একটা দিনও খালি নেই। এই মাসের ২৬ তারিখ থেকে প্রতি রাত্রে ২টা করে মাহফিল। আমি শারীরিকভাবে দুর্বল, গরমকালে গলা বসে যায়, কথা বলতে খুব কষ্ট হয়। আপনারা আমার বাপ, আপনারা আমার চাচা, আপনারা আমার ভাই, আপনারা আমার ছেলেদের সাথে অনেকে আছেন, সকলে সম্মিলিতভাবে পর্দার আড়ালের মা ও বোনেরা আন্তরিকভাবে আমাকে ভালোবাসে ও দোয়া করে। আপনাদের দোয়া নিয়ে ঘুরি তো সারা বাংলাদেশ ঘুরি, অন্যান্য জেলায়। গোপালগঞ্জ আমার জেলা, থানা সদর ভিন্ন হলেও, আমি গোপালগঞ্জ সদরের হলেও পুরো ডিস্ট্রিক্ট একটা বাড়ির মতো মনে হয়। আমি মালয়েশিয়া গিয়েছি, আমাদের অনেক বাংলাদেশিরা সাক্ষাৎ করেছে। যেই এসে বলে আমার বাড়ি গোপালগঞ্জ, আমার মনে হয় যেন সে আমার বাড়ির পরের মানুষ। সৌদিতে গিয়েছি, সেখানে গিয়ে, দুবাইতে গিয়েছি, সেখানে গিয়ে, যে দেশেই যাই সেখানে গিয়ে বাংলাদেশিদের পাইলে একরকম স্বাদ, গোপাইলে গিয়ে পাইলে একটু আলাদা স্বাদ পাই। এজন্য আমি অত্যন্ত গর্বিত, আরো গর্বিত যে ঘর কি মুরগি ডাল বরাবর, উর্দুতে কয় ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ডাল বাও। যখন মানুষের পোল্ট্রি ফার্ম করে, প্রথম ফার্ম করেই প্রথম সিল্লায় যে কয়টা পয়দা হয়, বড় হয় আর কি, তো সিল্লাই সিল্লাই বড় হয়। তো প্রথম সিল্লায় যখন খাওয়ার যোগ্য হয়, বিক্রি করার আগেই কিন্তু নিজেরা ২-৪টে খায়, নিজেদের হাতের একটু পরান ধরে খাই, আর দিনেরটা কিনে খাইছি তৃপ্তি হয়নি। এভাবে এ সিল্লাই খাই, ও সিল্লাই খাই, ২-৪ সিল্লাই খাওয়ার পরে এরপরে বাড়ির মুরগির ডাল ডাল মনে হয়। অনেকদিন মুরগি খাই না, পাশের বাড়িওয়ালারা মুরগি রান্না করছে, আমরা ছোটবেলায় দেখছি, ইদানিং অবশ্যই এটা মিটেই গেছে আমার মনে হয়। এবারে ও বাড়ি যদি ভালো ভালো রান্না হইতো, প্রতিবেশীদেরকে পেয়ালাই করে একটু একটু দিত না, মনে আছে মুরব্বীদের? এখন সে সিস্টেম মাদুম হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। পুরনো আদর্শ ভিতরে একটা মায়া ছিল, একটা ভালোবাসা ছিল, ঠিক না? পিঠা বানাইলে 2টা পিঠা হলেও পাশের বাড়িওয়ালাদেরকে দিয়ে খাইতে। এমন করে যদি পাশের বাড়ির মুরগি রান্না হয়েছে, তোমরা কতদিন মুরগি খাই না, পেয়ালাই করে 2 খেন আলু আর একটু
এক টুকরা গোস্ত দিছে, ছেলে পেলেরা এই নিয়ে কাড়াকাড়ি কামড়া কামড়ি লেগে যায়। আর মুরব্বীরা তো আর কামড়া কামড়ি হতে পারে না, বাপে তো জিতবে পানি দাঁড়াতে রাখতে পারতেছে না, চশমার উপর দিয়ে চাই হয়েছে আল্লাহ সব খায় খায় একটু সুন্দর হয়ে যাবে ধুয়ে দেয়। পাশের বাড়িতে কিছু আসার মধ্যে স্বাদ বেশি, আমি বাড়ির মানুষ, আমি ডাইল ডাইল হয়ে যাওয়াটাই স্বাভাবিক, আর নতুন কোনো কথা আমার কাছে নাই। মকসদপুরে সব পয়েন্টে মাহফিল করছে, আরো সামনে আল্লাহ বেচারা কি করবো, নতুন আর কিছু আনার মতো নাই। এরপরও ভালো লাগে যে ডাইল ডাইল হিসেবে একেবারে অবহেলা করে না। আমি গেলে আমি বসলে আমার দেশের বাবাইরা আমার সামনে বসে থাকে, যাই বলি তা তারা শোনে আলহামদুলিল্লাহ, এটা আমি সকল আদায় করি আলহামদুলিল্লাহ। বহিরাগতদের সম্মান আমরা দিতে জানি। আমাদের মেয়র সাহেব বললেন, এই গ্রামেরই তো না উনি, না মেয়র সাহেবের বাড়ি এখানে, হ্যাঁ গোপীনাথপুর, আমাদের ওই পাশে সদর গোপালগঞ্জ একটা গোপীনাথপুর আছে, মেরি গোপীনাথপুর বলে। ও মেরি গোপীনাথপুরটাও শিক্ষিত এবং ধনী মানুষদের গ্রাম। বাংলাদেশের সবচাইতে বড় পোল্ট্রি ফার্মের যে ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসায়ী কাজী জাহিদুল ইসলাম ফারুক, জাহিদুল হাসান ফারুক, গোপীনাথপুর কাজী বাড়ি। বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে নাই যে তার ব্যবসা কেন্দ্র নাই, সারা বাংলাদেশে। তারপরে বিএনপি দলে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুল আলম সাহেব, উনি ছিলেন তৎকালীন ঢাকা হাইকোর্টের উকিল বারের চেয়ারম্যান, বড় সম্মানী মানুষ ছিলেন। আরো অনেক অনেক পয়সাওয়ালা ধনী মানুষ সচিব টচিব আছে। তো গ্রামেরও একটা নামেরও একটা বরকত আছে, আমার মনে হয় কিছু কিছু নামেরও একটা বরকত আছে। যেমন আজিজ নামের একটা বরকত আছে। আজিজ নামের মানুষ আব্দুল আজিজ হোক আর আজিজুল হক হোক, এই নামের মানুষগুলো দামি হয় বেশি। দুই একটা চোরচুরটা হয়ে গেলে তার দিয়ে বা কিন্তু উদাহরণ দেওয়া যাবে না, অত খুঁজে বেটে যাবো এই দুই একটা। কিন্তু আজিজ আর আজিজুল হক নামের বরকত বেশি। বড় বড় আলেম আছে এর ভিতরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, এরকম বলে অনেক খুঁজে পাওয়া যায়। আবার মজনু নামের মানুষ আছে, মজনু মজনু আছে না, মজনুন মানেই পাগল। এই নামের গুলো দেখবেন বেশি পাগলামি করে বেড়ায়, এগুলো বেশি পাগলামি করে বেড়ায়। তো গ্রামের নামের একটা বরকত থাকতে হবে। এই গ্রাম শিক্ষিত গ্রাম, ভদ্র গ্রাম। এই গ্রামের জনতা আসে না, বাইরের থেকে যারা এসে এখানে মাহফিল শুনবে তারাও আশা করি ভদ্র, তারাও এখানে এসে ভদ্রতার পরিচয়। আর অভদ্র জাত আমার দিক জন্মসূত্রে ভক্তের ধারায় যদি কোথাও অভদ্র থাকে, মাঝে শিক্ষার কারণে দুই চার পুরুষ ভালো হলেও সে অভদ্রতার রক্ত 5 পুরুষ করে যাই একটা হইলে প্রকাশ মানে। আমি নিজে কখনো কখনো বলেছি, নিজেই প্রমাণ করে আসছি। হজে গিয়েছিলাম 13 সালে, আলহামদুলিল্লাহ। হজে যাইয়া তায়েফ দেখতে গেছি। তায়েফে যাইয়া আমার সাথে আরো 3 জন হাজি ছিল। তায়েফে যাইয়া মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, যে মসজিদটা কোতোয়ালি মসজিদ। বাংলাদেশের পুরাতন জেলা থানা যেগুলো, সেগুলোর নাম কোতোয়ালি থানা। ফরিদপুর কোতোয়ালি থানা, যশোর কোতোয়ালি থানা। যেখানে হত্যা কার্যক্রম হতো তাকে বলে কোতোয়ালি, কোতোল থেকে কোতোয়ালি। এই মসজিদটা কোতোয়ালি, ওখানে রজম হয়, জেনাকারীদেরকে পাথর মেরে শেষ করে দেওয়া হয়। কেসাস প্রতিশোধ গ্রহণের জন্য যদি হত্যার প্রয়োজন হয়, ওই মসজিদের ইমাম সাহেব রায় দেবেন। উনি ওই মসজিদের হাইকোর্ট বিচারপতি, উনি যা রায় দেবেন সেটা বাস্তবায়ন হবে। আমি ওই মসজিদে নামাজ পড়ছি, জোহরের নামাজ। জোহরের নামাজ পড়বো বলে অজু বানাইতে অজুখানায় বসছি। স্থানীয় 10, 11, 12 বছরের 3-4টে পোলা পান ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতে করতে আইসা আমার গাড়ির উপরে বসছে। এমনিতে ওই দেশের গুলো একটু পোল্ট্রি বাপ ডেঙ্গু ঢুকবো, ওজন বেশি। ওর 2-3টে পড়লে আমার মতো 20 মৌলবী ঠেয়াই রাখতে পারি। আমি সে ড্রেনের মধ্যে পড়ে গেছি, ব্যথাও পাইছি, কষ্টও পাইছি। পিছনে ওদের মুরব্বীরা নামাজ পড়ে বাইরে দাঁড়াইয়া গল্প করতেছে। আমি তাদেরকে বললাম, দেখেন না কি করে, আরবিতেই বলছি। তো ওরা বাচ্চা কাচ্চাদের, আমরা বলে কি করতাম, আমাদের ছেলে পেলেদের একটা ধমক দিতাম। বহিরাগত মানুষ, আমরা বিদেশি, আমরা দেখলে চিনি। তো আমরা বিদেশি মানুষের সাথে আমাদের ছেলে পেলেরা যদি অন্যায় করে, তাহলে মুরব্বীরা শাসন করি, তারপরে বিদেশি লোকদের কাছে যে সারেন্ডার করেছে। কিন্তু ওরা
বাচ্চা কাচ্চাদের কোনো শাসন না করিয়া ওদের ভাষায়ও কয় মালিশ, আইসে আজ আমার পিঠ ডলে কয় মালিশ মালিশ। কোনো কিছু মনে করেন না, হাজা সগির পোলা পন্থগুলো তোমরা করবে, তাদেরকে লাইন দিবেন। আমি মালিশ টালিশ খাইয়ে বলছি, অজু বানানো শুরু হয়েছে, ফিরে ফিরে আবারও এসে পড়ছে, আবারও বললাম, আবারও কয় মালিশ। বাংলায় খানিক কাজালাম, যা পারলাম কইটাই অত বললো না, খানিক মনের রাগ মিটে গেল। তারপরে বাংলায় এইটুক বললাম, তোদের বাড়ি তো তায়েব। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের পূর্বপুরুষদেরকে কলেমার দাওয়াত দিতে আইসা, জান্নাতের দাওয়াত দিতে আইসা, হিদায়াতের দাওয়াত দিতে এসেছিল। আর তোদের পূর্বপুরুষরা সেই নবীর মায়েদের রক্তাক্ত করছিল, তোরা সেই জাতের জাত তো, এই জন্য মালিশ টুক শিখছিস, সালিশ করা শিখছিস। বংশের ভিতরে যদি উশৃঙ্খল কেউ থাকে, 10 পুরুষ পরে যাইয়ে হলিও সেই বংশের রক্তের দ্বারাই একটা না একটা আবার উশৃঙ্খল ফুটে ওঠে। আর ভদ্রতা কখনো অভদ্র আচরণ করতে পারে না, সাঁতারে অভদ্রতা শিখেলিও পারে না, শিখেলিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসা, আসরের নামাজের পরে পাহাড়ের ছায়ায় বৈশা ওনার সাথী, ওনার ছাত্র ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বড় বড় জালিলুল কদর ছাত্র যারা পরবর্তীতে ইমাম, এদেরকে নিয়ে বসে উনি তালিম দিচ্ছে, গোল হয়ে বসে উনি পড়াচ্ছে। মাঠের পাশে খোলা মাঠ, পোলাপান খেলাধুলা করতেছে, ওই খেলাধুলার ভিতরে ফুটবল খেলতেছে, একটা বল উড়িয়ে এসে ওই গোলাইতে গোলাইতে ওনাদের এই মাঝখানে পড়ে গেছে। এখন হুজুরদের এর গায়ে ওর গায়ে একটু লেগে গিয়ে বলটা মাঝে থেমে গেছে, বেরোতে পারে নাই। এখন ভদ্র জাতের সন্তান তোর ভিতরে বেশ, ওরা কেউ বলতেছে যাইয়ে চেয়ে নিয়ে আসি, একটু আগায় যে পায় বয়তে ফিরে বলি, বাবা ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ওর মধ্যে বল চাইতে যাও, আমি পারবো না, এই কেউ ফিরে চলে। আর একজন কদ্দুর কাছে যেয়ে সে ফিরে আসে, আর একজন যাই ফিরে চলে আসে, সব কটা ফিরে চলে গেছে। একটা ছেলে কায় এই করলে বল খেতে পারবা, বেলা যাচ্ছে ডুবিয়ে, ওই হুজুরকে বয়ে লাভ আছে, যারা আমি বল নিয়ে এসেছি, ও লাভ দিতে ভিতরে ঘুরে বলটা নিয়ে গেছে। ইমাম আবু হানিফা ছেলেটার দিকে গভীর নজরে তাকায় বলতেছে, তোমরা একটু তদন্ত করে দেখো, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, নিশ্চয় এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। ওর জন্মের মধ্যে দোষ না থাকলে উলামায়ে কিরামের ইহতিরাম বুঝতো, আলেমের সম্মান বোঝে না, বিনয়ী বোঝে না, ভদ্রতা বোঝে না। আমরা তো বুঝতেছি ওদের বল দিয়ে দিতে হবে, ওরা খেলাধুলা করবে, বলটা নেওয়ার সিস্টেম শেখে নাই। ওইগুলো ভদ্র মায়ের সন্তান, বৈধ মায়ের বৈধ সন্তান, কাজেই তারা ভিতরে ঢুকে চাইতে সাহস পাই নাই। ওইটার জন্মের মধ্যে দোষ আছে বিদায় আলেমদের সম্মান, মজলিসের সম্মান, মজলিসের আদব রক্ষা করতে দিছে ভাইরা। দেখো সমস্যা আছে, পরে খবর নিতে 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 গোপনে তদন্ত চলতে থাকলো। বেশ কিছুদিন পরে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে রিপোর্ট গেল যে হুজুর ওই ছেলেটার বাপ মারা যাওয়ার এতদিন পরে ওই ছেলেটার জন্ম হয়েছে, তাতে শরীয়তে বলা হয় ওই ছেলেটা হারামজাদা। এ যুবক, আমার গোপালগঞ্জের নেক সন্তান, আমার দাবি, আমার বিশ্বাস, গোপালগঞ্জের কোন সন্তানের জন্মের মধ্যে দোষ নাই। কথা বলে প্রমাণ করবা তোমার স্বভাব দিয়ে, তোমার আকলাক দিয়ে, তোমার চরিত্র দিয়ে, তোমার আচরণ দিয়ে। আমি মুখে মুখে তোমারে বলতে না পারলেও তোমার আচরণ দেখলে আমি ভিতরে ভিতরে টের পাই, নিশ্চয়ই তোমার জন্মের মধ্যে দোষ আছে। গল্প মানে সেদিন ম্যাজিস্ট্রেট কোর্টে আমার বিপক্ষে রায় দিয়েছে, পরে ম্যাজিস্ট্রেট বাজারে আসলে ঘুষিতে শিখতে হয়ে গেছে। ইমাম সাহেব বয়ান করতেছে, সাথে সাথে আমি প্রতিবাদ করছি, সেটা হুজুর এ জাতীয় কথা বলবেন না বলে দিছে। হুজুর শেষে কি করলো, বয়তে কথার লাইন পাল্টাই দিল। কি হয়েছে কি তাতে? আমরা সবাই বুঝে ফেলাইছি এত বড় দুঃসাহসী কোন নেক সন্তান এই জাতীয় কথা বলতে পারে না। তোমার জন্মের মধ্যে দোষ আছে, তোমার জন্মের মধ্যে দোষ আছে, হারামের গন্ধ আছে, ওর
ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, যার কারণে তুমি এইরকম বেয়াদবি করতে পারো। আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, संगे गौहर अगर कासाए जारी शिकायत दे कीमत संगे नयाब जायद दर कम नशवार अगर हुनरमंदे आवा से जा पाए बिना दे तादे लेके से नया जारा दर हम नशवार मुकद्दस करो গোলেসটা পড়ো। ও খাতা বুদ্ধু তো দুই আসো নিয়ে আসতে পারো না। একটা ছেলে যদি গোলেসটা কামা হকু পড়ে, ওই ছেলেটার দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াতে আর কিচ্ছু লাগবে না। যে কোনো শালীন বিচারে যাইয়া তার কেউ হারাতে পারবে না। গোলেসটা এমন একটা কথা। শেখ সাদি বলেন, সঙ্গে বদ গওহার আগার কাসায়ে জারি শেখানা कीमत संगे जाया कीमत संगे नया बजाया दर कम नशवा। সামনের পেয়ালা বড় দামি। সব বাড়ি কি আছে নাকি? কথা কর না কেন? মেয়রের বাড়ি নাই? আমাদের এমপি ফারুক সাহেবের বাড়ি কি সামনের পেয়ালা আছে নাকি? বিশ্বাস নাই, থাকার কথা না। এখন কোন বাড়ি যদি সামনের পেয়ালা থাকে, অনেক মানুষে মাঝে মাঝে দেখতে যায় সামনের পেয়ালা বড় আদর করে, আর বাড়ি কপাল আমাকে বলে এটা মাটিয়ে ঘুরাতে নাই, আর এই বাড়ি সামনের পেয়ালা, এই আদর যত্ন পেয়ালারে করে। মাঝে মাঝে ওই লোকটা সামনের দোকানে নিয়ে পেয়ালাটার একটু মাপ দেয় যে দাম দর মানে ওজন ঠিক আছে নাকি। এই করতে করতে বুড়ো হয়েছে। এখন হঠাৎ করে মনের ভিতরে সাড়া দিছে, এই পেয়ালা রাইখে যদি মরি, এ নিয়ে তো লাগবে ছেলেমেয়ের মধ্যে কামলা কামলি মারামারি, কাজেই বাইসে থাকতে বাক করে যার যার ঠোক তারে তারে দিয়ে যাই। বাক করতে তো নিজেরা কবে বেটা করার দেখে বাক করতে পারবে না, নেবে তো স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে যখন বাক করতে নেছে, তখন স্বর্ণকারের দোকানের লোহার আতুর, লোহার হাতুড়ি, সে মনে মনে কইতেছে, আরে পেয়ালা এতদিন সুমো খাইছো, এতদিন আদর আল্লাহ দিছিলে, আজকে তোমারে বাটে ফেলাই দেব। শেষা কারে কয় দেখায় ছেড়ে দেব। এখন কাটতে যাইয়া পোলাই দিয়ে যখন সেনি লাগাইয়া আতুরতে পারবে, আতুর দিতে পারি দেবে না, তার কাটা যাবে না। হাতুরে পিঠে কাইটে কাইটে টুকরো টুকরো হচ্ছে। এরপরে পিঠে পিঠে নাকের তা, কানের তা, হাতের তা, গলার তা ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। আর হাতুড়ি কয় ধরা পড়ছে আজকে বাপের কাছে, সেই ফেলাই দেবো বড় ইয়ে। এখন এই লোহার আতুর দিয়ে সামনের পেয়ালারে পিটাইয়া গুঁড়ো গুঁড়ো করে যদি সেই ফেলাইয়া পায়খানার মধ্যে ফেলাই দেয়, ওই স্বর্ণের পায়খানার মধ্যে ফেলাই দেয়, তবুও তার ভরি ৮০,০০০ টাকা। কতক্ষণ? কিন্তু তুমি লোহার আতুর যতই সোনার পেয়ালারে বাড়ি গুঁড়ো গুঁড়ো করো, তোমার কেজি ১২০ টাকা গা। ঠিক ঠিক না? মেয়রকে তুমি ধমক দেছো, উপজেলা চেয়ারম্যানকে গালি দেছো, দারোগারে থাপ্পড় দেছো, ম্যাজিস্ট্রেটকে বক্সিং দেছো, জজরে গলায় গামছা দিয়ে বাড়ি আটকে নিয়ে আসছো, একজন আলেমকে অপমান করছো, সব মিলিয়ে তুমি লোহার আতুর। কতক্ষণ? তোমার বড়ি না, তোমার কেজি ১২০ টাকা। আর যে মানুষ কটারে অপমান করছো, ওই মানুষ কটার বড়ি ৮০,০০০ টাকা। ঠিক না?